এত বড় সমাবেশ হয়ে গেল, আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি? কাউকে বলি নাই। আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাই। এখন কেউ বিশ্লেষণ করে 100, কেউ 200 কোটি। আপনারা শুনবেন যে কেন্দ্রের কয় কোটি খরচ হয়। অবশ্যই এরকম হিসাবে আপনাদের শোনার অধিকার আছে। এই পরিমাণটা আমার ধারণা ছিল যে 3.5 কোটিতে আটকায় ফেলতে পারবো, একটু অ্যাক্সিড করবে। এটা 3.5 কোটি পর্যন্ত পৌঁছবে, এর বেশি নয়। আলহামদুলিল্লাহ। এখন যে বিশ্লেষণ করার করতে আমাদের আসে যায় না কিছুই। আমরা এই সমাবেশটা করেছি দুটি কারণে। একটি হচ্ছে 5 আগস্টের পর অনেক দল অনেক বড় বড় সমাবেশ করেছে, আমরা অস্থিরতা দেখাইনি। বাংলাদেশের জনগণের দেখার প্রয়োজন ছিল যে জামাতে ইসলামী আগামীর জন্য কতটা প্রস্তুত। এই প্রস্তুতির একটা ছোট্ট নমুনা হচ্ছে এই সমাবেশ। এই সমাবেশ করতে গিয়ে আমরা একেবারে জান কুরবান করে ফেলিনি। আমরা 2 মহানগরী আর উত্তর দক্ষিণ 2 ঢাকা অঞ্চল, এইটাকে একটু গুরুত্ব দিয়েছি। বাকি বলেছি আনফাল, আপনাদের কাজ নফল, যতটুকু আসতে পারেন। সবাই বলেছে একটা কৌটা দিলে ভালো হয়, দিলাম। আলহামদুলিল্লাহ, মুফস্সলের বেশিরভাগ এলাকা থেকে আমরা যা কৌটা দিয়েছি তার চেয়ে বেশি। এরকম একটা সমাবেশ হলে 200 কোটি টাকা তো হিসাব করতে হবে। তার কারণ হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তার কারণ হলো আবার হাতে কিছু তুলে দেওয়া। কিন্তু না, এখানে যদি আমরা ওই সমাবেশে বসতাম, বলতাম যে বিভিন্ন জায়গায় বাক্স রাখা আছে, যে যা পারেন দিয়ে যান, আমার ধারণা বাক্সগুলা সংকুলান হতো না। কেন? প্রত্যেকটা মানুষ আমার হালাল রুজি থেকে যা দিব আল্লাহর দরবারে তা হবে আমার পক্ষ থেকে বিনিয়োগ। বিনিয়োগ করলেই তো আপনি লাভের আশা করবেন, মূলধনও টিকে থাকবে। এই জন্য তো আল্লাহ তাআলা বলেছেন উদাহরণ দিয়ে, যেন একটা শস্য বীজ তুমি রোপণ করলে, এটা থেকে একটা গাছ জন্ম নিল, তার থেকে 60টা ছড়া বের হলো, প্রত্যেকটা ছড়ায় 100টা করে দানা যুক্ত হলো। এরপরে এটা হলো কোরআনের ভাষা। হাদিসের ভাষা হলো আল্লাহ যার পর বেহিসাব খুশি হবেন তারে বেহিসাব দিবেন, কোনো হিসাব নাই। পড়ে গেলাম, উঠার চেষ্টা করলাম, আবার পড়ে গেলাম, আবার উঠার চেষ্টা করলাম, কিন্তু এই লোকেরা আমাকে জুড়ে ধরে ছাপাইয়ে বসাই দিল। সবাই বলতেছেন আপনি আর কথা বলতে পারবেন। আমি বলতেছি যে কথা কিছু তো বলতে হবে, যেহেতু এখনো দম আসা যাওয়া করতে। যত সময় দম থাকবে কথা বন্ধ হবে কেন? সম্মানিত ভাইয়েরা এবং আমার বোনেরা, আমি শুনেছি অনেকে কান্নাকাটি করে। কেন কানলে? যদি জান চলেই যায় বলবেন আলহামদুলিল্লাহ, এটি মুমিনের দায়িত্ব। এখন গেলাম হসপিটালে, এমন ভাব দেখায় সহকর্মী ডাক্তাররা, এখানেও কেউ কেউ আছে যে আমার মরতেই দিবেন। আরে ভাই, আমি কি এখানে থাকতে আসছি না? আমি যাবো আবার আসল ঠিকানা জান্নাতের বাড়িতে। এই পোষা জায়গায় আমার রাখবেন কেন বেঁধে আপনারা? এই মলিনতা পরিষ্কার করতে একজন ঝাড়ুদার হিসাবে আল্লাহর যতদিন প্রয়োজন, আল্লাহ তার বান্দাদেরকে বান্দিদেরকে যেন ততদিনই হায়াত দেন, এর বেশি দরকার নাই। সমাজের আবর্জনা পরিষ্কার করার জন্য, আল্লাহর দিনকে কায়েম করার জন্য। এরপরের কথা হলো, দুনিয়া কোনো মানুষ কি প্রিয় সংগঠন বা দিনের জন্য বাধ্যতামূলক? অবশ্যই না, কিন্তু আমাদের জন্য বাধ্যতামূলক আল্লাহর দিন এবং সংগঠন। একজন মরবে, আরেকজন আসবে। আমাদের মায়েদের গর্ভে মুজাহিদ, মুমিনা, মহসিনা, মুমিন, মহসিন জন্ম নিবে। এরা পরবর্তীর পতাকা হাতেও ধরবে, প্রয়োজনে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে। আসা যাওয়ার এই পালাও চলতে থাকবে, আর দিনের একামত ইনশাল্লাহ হবে। আগামীর বাংলাদেশ আমরা চাই না আর মজলুম বাংলাদেশ হোক। এই জুলুম থেকে তারাই বাংলাদেশকে বাঁচাতে পারবে যারা শুধু আল্লাহর জন্য জীবন বাজি রেখে লড়াই করতে পারবে। দুনিয়ার কোনো ধান্দা থাকবে না যে এর মাধ্যমে আমার সামাজিক স্বীকৃতি আসবে। ব্যবসা বাণিজ্য যেখানে হাত দিব, আমি দেখবো যে সেখানে শুধু আলী বাবার প্রদীপ জ্বলে উঠছে। এই ধরনের নোংরা কলুষিত চিন্তা যেন আমাদের কারো মাথায় না। সংগঠনের নাম অথবা আমার বাবা আমির ছিলেন, দাদা অমুক, ভাই অমুক ছিলেন, এই নামগুলা বিক্রি করেও কেউ দুনিয়া বানাবার চেষ্টা করবে। যদি কেউ চেষ্টা করেন, আমার ক্ষুদ্র জীবন থেকে বলছি, আপনি নিশ্চিত দরা খাবেন এবং অপদস্থ। আপনার ক্যাপাসিটি থাকে, হালালভাবে আপনি নিজস্ব পরিচয় আগান, তবে আল্লাহকে ভয় করে আগাবেন। বেপরোয়া হবেন না, স্পিড লিমিটের ভিতরে থাকবেন, স্পিড কন্ট্রোল মানবেন, স্পিড ব্রেকার দেখে চলবেন, না হলে নিজেও মরবেন, সংগঠনকে আপনি মারবেন। এই বিষয়গুলো খেয়াল রেখে যদি চলতে পারি, আল্লাহর সাহায্য অবধারিত আমরা পাবো। এরপরের বিষয় হচ্ছে জবান। এটা ঠিক যে অন্যের নেগেটিভ সমালোচনা করলে তার ঝাল বাড়ে, কিন্তু নেগেটিভ সমালোচনাতে কল্যাণ কম। নীতিগত সমালোচনা কাউকে ড্যামেজ করার জন্য নয়, সংশোধন করার। আমি চাই আমিও ভালো থাকবো, আমি চাই আমার সমাজও ভালো হোক। যদি এটি আমার উদ্দেশ্য থাকে, তাহলে স্বয়ং যারা দিনে রাত আমাদের বিরোধিতা করে তাদেরও কল্যাণ আমাদের কামনা। আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং প্রত্যেকটি বক্তব্য হবে দাইল আল্লাহর ভাষায়। এমনকি সন্তানের সাথে যখন কথা বলবো সেটাও হবে দাইল আল্লাহ। স্ত্রীর সাথে যখন আমার আচরণ হবে সেটাও হবে দাইল আল্লাহর ভাষা। এইভাবে যদি সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে দাইল আল্লাহর দায়িত্ব আমরা পালন করতে পারি, ইনশাআল্লাহ একামতে দিনের দায়িত্ব আঞ্জাম দেব। আগামীর বাংলাদেশকে জয় করতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, জামাতে ইসলামী হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। এই বাংলাদেশের আশার প্রদীপ নিবু নিবু থাকলে এটি জামাত, এই প্রদীপকে আরো তেল, আরো শক্তি দিয়ে ইনশাল্লাহ পূর্ণ মাত্রায় প্রজ্বলিত, তাহলে আমরা পারবো তো ইনশাল্লাহ সেই নমুনা পেশ করতে। আপনারা যে পরিমাণ দৌড়াবেন, আমাদের কর্মীরাও সেই পরিমাণ দৌড়াবে। আমি আশা করি 56,000 বর্গ মাইলকে কলুষ মুক্ত করার, সব ধরনের অশান্তি
এবং জুলুম থেকে মুক্ত করার জন্য। এখন থেকে জিন্দেগির বাকি দিনগুলো, আগামী নির্বাচন নয়, জিন্দেগির বাকি দিনগুলো ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলাকে ওয়াকফ করে দিলাম। আপনারা রাজি আছেন? কিছু ভাই রাজি আছে, আবার কিছু মিডিয়া হচ্ছে সম্মানিত ভাইরা, ওইটাই আল্লাহকে বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আসমান জমিনের মালিক, তুমি সাক্ষী থাকো। আরেকবার আমরা তোমাকে সাক্ষী রেখে আমরা বলে দিলাম আমরা প্রস্তুত। আল্লাহ কবুল। আপনার হায়াতও দাঁড়িয়ে নাই, ক্রমাগত হায়াতের বরফ গলছে, এ বরফ গলে গলে পানি হয়ে যাচ্ছে। এই পানির কোনো মূল্য নাই। যতক্ষণ হায়াত বরফ হিসাবে থাকবে ততক্ষণ মূল্য আছে। হ্যাঁ, বিবেকের হিসাবে যদি এটা মনে হয় যে আলহামদুলিল্লাহ আমার মধ্যে আগে এই দুর্বলতা, এই ত্রুটি ছিল, আল্লাহ তাআলার সাহায্যে আমার হুলুসিয়তপূর্ণ চেষ্টায় এগুলা অতিক্রম করা কিছুটা সম্ভব হয়েছে এবং আমি বাকিটা চেষ্টা, তাইলে সেজদায় পড়ে আল্লাহ শুকর আদায় করা দরকার যে তিনি আপনাকে তৌফিক দিয়েছেন বলে আপনি পারছেন। কিন্তু এই অবস্থা যদি সৃষ্টি না হয়, মনে রাখবেন সৃষ্টির চলন্ত গাড়ি আপনার জন্য অপেক্ষা করবে না। এক স্টেশনের পর আরেক স্টেশন অতিক্রম করতে করতে আল্লাহ তাআলার দরবারে গিয়ে হাজির হয়ে যাবে, আপনি পিছনে পড়ে থাকবেন, এর কোনো অবকাশ নেই। রুকন হওয়ার পরেও যারা চিন্তা করেন যে আল্লাহ তাআলা আমাকে যে ক্যারিয়ার দিয়েছেন, একাডেমিক ক্যারিয়ার, এই ক্যারিয়ার দিয়ে এখনই কিছু রুজি করে না গেলে আমি যখন বৃদ্ধ হয়ে বিছনায় পড়ে যাব, আমার সন্তানরা আগত এবং অনাগত তারা যখন বড় হয়ে উঠবে, তখন তাদের জন্য একটা আশ্রয়ের জায়গা আমি করে যেতে পারলাম কিনা। তাহলে আমি আগে একটু নিজেকে সামলিয়ে নেই, তারপরে ইনশাআল্লাহ রুকনিয়তের যে শপথ, আজিমতের যে শপথ, এইটার হক আমি আদায় করার চেষ্টা করি। এই চিন্তা যাদের মধ্যে আসবে, আপনি ধরে নেবেন যে আপনি ধ্বংসের পথে আগাচ্ছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আপনি ওই ইনসানের মধ্যে পড়ে গেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ঈমানের বলে আপনাকে টিকে থাকতে হবে আল্লাহর পর ভরসা করে, আমলে সালেহ করতে হবে। সামনে যা আসুক, অনুকূল প্রতিকূল, সমস্ত মঞ্জিল অতিক্রম করে আপনাকে আপনার আসল মঞ্জিলে পৌঁছতে হবে। এই কমিটমেন্ট, এই ডিটারমিনেশন আপনার যদি না থাকে, অল্প ঝাঁকুনি আসলেই আপনি শুয়ে যাবেন, কোনো সুযোগ নেই। শুয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, বসে থাকারও কোনো সুযোগ নেই, দাঁড়িয়ে থাকারও কোনো সুযোগ নেই। এই বিশ্বকে মুসলমানদের জয় করতেই হবে। মুসলমানদের বাহাদুরি ফলানো নয়, এই বিশ্ব জয়ের প্রয়োজন ইসলামের ভিত্তিতে। এই কারণে গোটা মানবতা আজকে লাঞ্ছিত, গোটা মানবতা আজকে পর্যদস্ত, বিপর্যস্ত এবং অপমানিত। এই মানবতার মুক্তির জন্য আল্লাহ যে সনদ দিয়েছেন, আল্লাহর কসম, এর বাইরে কোন সনদ দিয়ে দুনিয়ার মানবতার কোনো মুক্তি আসবে না। যেই সময় মুসলমানদের ঐতিহাসিক দায়িত্ব পালন করার কথা, সেই সময় মুসলমানরা দুইটা ভয়াবহ রোগে আক্রান্ত। একটা নিজেদের মধ্যে কামড়াকামড়ি, বিভক্তি, আরেকটি হচ্ছে অপশক্তির ভক্তি। আরে ভাই, ভক্তি তো হবে একমাত্র আল্লাহ তাআলা, ভয় তো করবে একমাত্র তাকে। অপশক্তি যখন চলে কৌশলে আপনার মধ্যে আমার মধ্যে তার এজেন্ডা ঢুকিয়ে দেয়, তখন রুহানিয়ত আপনার ক্রমাগতভাবে নিচের দিকে নামতে থাকে এবং বিপর্যস্ত হয়। এখানে এটার কোনো সুযোগ নাই রে ভাই। এই ব্যাপারে স্বপ্রণোদিত পাহারাদারের ভূমিকা আমাদেরকে ভাই বোনেরা পালন করতে হবে। বোনদের পরীক্ষা আর একটু বেশি। আমাদের সমাজের এবং ইসলামী সমাজের, মুসলিম সমাজের তাহজিব তামাদ্দুন, কৃষ্টি কালচার অনুযায়ী পুরুষরা বাইরে সকল জক্কি ঝামেলা সামাল দেন, মহিলারা পরিবারের আভ্যন্তরীণ বিষয়গুলো সামাল দেন। কিন্তু ইসলামী আন্দোলনের সাথে যারা সক্রিয়ভাবে জড়িত, আমাদের বোনদেরকে দুটাই সামাল দিতে হয় সমান তালে। এই ক্ষেত্রে যে সমস্ত রুকন ভাইয়েরা আছেন, তারা যদি নিজেদের সহধর্মিনীকে, কলিজার টুকরা জীবন সঙ্গিনীকে হাতে ধরে একসাথে জান্নাতের পথে দৌড়াতে চান, তাহলে তাদেরকে দৌড়ানোর মতো সহযোগিতাটাও দিতে হবে। আপনি খাওয়ার টেবিলে বসে মান্না এবং সলোয়া খাবেন আর শরাবাত তহুরা পান করবেন, এই আশা ছেড়ে দেবেন। আল্লাহ তাআলা খাওয়ার টেবিলে বসে যা আপনার কিসমতে সাদামাটা রেখেছেন, এইটা খেয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। খুদ ধরতে যাবেন না, লবণ বেশি হয়েছে নাকি তেলের বেশি জাল হয়ে গেছে, এই খুদ ধরতে যাবেন না। আপনার এই আস্থা থাকা উচিত। আপনার জীবন সঙ্গিনী তার পূর্ণ আন্তরিকতা দিয়েই আপনার জন্য চেষ্টা করেছে, আপনি যে মান্না সালোয়া চান ওইটা আপনার সামনে দেওয়ার। এরপরে মানুষ হিসাবে তার যদি কোনো ঘাটতি হয়ে যায়, অপরের ঘরে তো গিয়ে বলবেনও না, নিজের ঘরে কখনো বলবেন না যে লবণ আর একটু বাড়াইয়া দিও। এটা না বলে বলবেন যে আমি তো লবণ একটু বেশি খাই, আমাকে একটু লবণদানিটা আগাইয়া দাও।
তাহলে বুদ্ধিমান সঙ্গিনী বুঝে ফেলবেন যে এখানে একটা শর্ট আছে, আগামীতে আমার একটু জিহ্বা দিয়ে আগে টেস্ট করে নিতে হবে পরিবেশন করার আগে। কিন্তু আপনি যদি বলেন যে এত কষ্ট করে বাজার করে এনে দিলাম, কি এইগুলা পাকাইছো, পাংশা, জিহ্বায় কিছুই লাগে না, কি করছো এইগুলা, দিলেন তো দিলেন একেবারে কলিজার উপরে একটা মুগরের বাড়ি দিলেন। এটা করবেন না। এটা করলে তার যে পটেনশিয়াল এটা নষ্ট হয়ে যাবে। এরপরে সন্তান তো দুইজনেরই। আমার বোনটা কষ্ট করে গর্ভে ধারণ করলো, বুকের দুধ খাওয়ালো, লালন পোষণ করলো, এখন প্রোগ্রামে যাওয়ার সময় দিলেন তার সঙ্গে করে 2 বছর 2.5 বছরের বাচ্চারে, 1.5 বছরের বাচ্চারে। তো ওখানে গিয়ে মা বাচ্চা সামলাবে নাকি সে কর্মসূচিতে অংশগ্রহণ করবে? এই দিন আপনি হবেন মা আর উনি হবেন বাপ। এই অনুভূতি নিয়ে বাচ্চাকে আপনি সামলাবেন, ঘরে থেকে হোক অথবা ওখানে সঙ্গ দিয়ে হোক, দায়িত্ব আপনাকে নিতে হবে। আমি ছোট্ট 2-1টা উদাহরণ দিলাম। আর টাকা পয়সার ব্যাপারে ইনশাল্লাহ আপনাদের কিছু করতে হবে না আলাদা, আমরা তার সাক্ষী। গত 15.5 বছর যেটা গেল আমাদের উপরে স্টিম রোলার, আলহামদুলিল্লাহ এখানে আপনারা সব হেরে গেছেন, কেউ জিতেন নাই, কিন্তু আমার সবগুলা মা বোন জিতে গেছে আলহামদুলিল্লাহ। দেখি হাতের গড়ি কে কে দিয়েছেন, একটু হাত তুলেন তো দেখি। টাকা দিয়েছেন, গড়ি কে দিয়েছেন হাত তুলেন, নো। গাড়ি কে দিয়েছেন হাত তুলেন, নাই। আচ্ছা একজন পাওয়া গেছে, গাড়ি কিভাবে দিছে আমার নলেজে নাই, এটা আমাকে বলতে হবে গোপনে। তাও একজন পাওয়া গেছে, আল্লাহ ইজ্জত পাচাইছে আমাদের। এখানে আমার ধারণা 1.5 থেকে 2,000 ভাই আমার সামনে আছেন। আমরা পারলাম না ইয়েস বলতে, একজন ছাড়া, এটা জানতে হবে। কিন্তু আমার বিশ্বাস এখানে যে মায়েরা আছেন, বোনেরা আছেন, যদি জিজ্ঞেস করেন যে এই বিপদের সময় কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার মালা কে কে করলে দিয়েছেন, একজনও বাদ যাবে না বলে আমি বিশ্বাস করি। এই জন্য এই ব্যাপারে আমার বলার কিছু নাই, দরকার নেই। তারা খানদানি ঐতিহ্য ধরে রেখেছেন। উম্মাহাতুল মুসলিমিন এবং যারা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন, তারা যে কাজ করেছেন আজকে আমাদের মা বোনেরা ঠিক একই কাজ করছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এইভাবে নারী পুরুষের সমন্বয়ে আমরা যদি আগাই, আলহামদুলিল্লাহ আল্লাহর দিনের জন্য এই জমিন আবাদ হয়ে যাবে। এবং সেই লুকিয়ে থাকা সূর্যের হালকা রোশনি দেখা যাচ্ছে, এটা ইনশাআল্লাহ পূর্ব আকাশে মাথা তুলে দুনিয়া শপথ করে দুনিয়াকে মুক্তি দিবে ইনশাআল্লাহ। কিন্তু তার জন্য বিপুল কুরবানি লাগবে। 30-35টা আসনে ইলেকশন করার সময় আমরা যে পরিশ্রম করেছি, যে আর্থিক কুরবানি দিয়েছি, যে পেরেশানি করেছি, এখন যদি তার 10 গুণ আসনে আমাদেরকে নির্বাচন করতে হয়, তাহলে ওই জিনিসগুলো 10 গুণ বাড়াতে হবে ইনশাল্লাহ। পারবেন? অর্ধেক ইনশাল্লাহ না পুরা ইনশাল্লাহ? পারবেন কেন, পারতে হবে ইনশাল্লাহ। এবার যাদের ব্যাংক ব্যালেন্স আছে ওখানে হাত দিতে হবে। এটা আপনার না, এটা আল্লাহ তাআলার। ওখান থেকে আগে কত বিনিয়োগ করবেন তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন। তবে আমার অভিজ্ঞতা হচ্ছে আমাদের গরিব ভাইয়েরাই ধনী। সচ্ছলরা আমার কথায় রাগ করবেন না, নিজেকে মিলিয়ে নেবেন। মাসে যিনি 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা বেতন পান, তারা কঠিন দিনগুলোতে 5, 10, 15,000-এর পুরোটাই দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের সচ্ছল ভাইয়েরা চিন্তা করেছেন, আমার তো এক মাসে 1 কোটি টাকা, আচ্ছা কত দিলে সবার চাইতে বেশি হবে? আপনি সবার সাথে কম্পিটিশন করতে গেলেন কেন? আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন আপনি আপনার সাথে কম্পিটিশন করেন, তাইলে তো আপনি নিজের উপরে ইনসাফ করতে পারবেন। বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে 5 তারিখের পরে, যারা এতদিন কেউ আমাদের নাম সহ্য করতে পারতো না, কেউ ওপেন প্লেসে গালগালাজ করেছে, কেউ স্বৈরাচারকে সরাসরি সহযোগিতা করেছে, তারাও কেউ কেউ এসেছে, বিভিন্ন কায়দায় এসেছে। কিন্তু আমরা ওইদিকে ফিরে তাকাইনি ভাই। আমরা ওইদিকে তাকালে আমাদের রুহানিয়াত ধ্বংস হয়ে যেত।
আঠালের মতো লেগেছিল কেউ কেউ। এক কাপ চা খাওয়ার দাওয়াত, যখন সাড়া দিতে পারলাম না বলে যে 5টা মিনিটের জন্য আসবো উনার বাসায় যদি এক কাপ চা খাইতে পারে, এটাও সাড়া দিতে পারলাম না। তারপরে বিশাল এক অ্যামাউন্টের প্রস্তাব দিয়ে পাঠাই দিস। আল্লাহু আকবার। এই ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করেছি এবং ধৈর্য ধরার চেষ্টা করেছি। বিভিন্ন হেলিকপ্টারের মালিক আসছে, আয়সা বলছে যে এখন থেকে যখন লাগবে বলবেন, বলার সাথে সাথে পেয়ে যাবেন। হ্যাঁ বলি নাই, বলছি দেখব। এরপরে একই ব্যক্তি বলছেন যে আগামীতে নির্বাচনে আমরা চাই আপনারা বিজয়ী হন। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন, বড় হাতেই দিব, শুধু আপনারা বললেই পেয়ে যাবেন। তাতেও হ্যাঁ বলি নাই, বলছি দেখব। এইরকম যারাই অফার দিয়েছেন নিজেদের জ্ঞান বুদ্ধি অনুযায়ী প্রথমে তাদের ব্লাড সুগার দেখেছি যে সুগার ঠিক আছে কিনা, এরপরে আল্ট্রাসাউন্ড করেছি যে ভিতরের পার্টসগুলো ঠিক আছে কিনা, সন্দেহ হলে সিটি স্ক্যান করা হয়েছে, এনজিওগ্রাম, এবং শেষ পর্যন্ত এমআরআই করে যখন নিশ্চিত হয়েছি বেজাল, তখন বলেছি কালু সালামা। আমরা বিশ্বাস করি ইমানদারদের, যারা ইমানদার তাদের আন্তরিক দোয়া ইনশাল্লাহ আমাদের সকল ঘাটতি পূরণ করে দেবে ইনশাল্লাহ। স্বচক্ষে এগুলা দেখা যাচ্ছে। তো এখন এক সপ্তাহে যা খরচ হয়, এক সময় সংগঠন 2 মাসেও তা খরচ করতো না। অতীতের নির্বাচনের সময় আমাদের ঋণ হয়েছে, নির্বাচন চলে যাওয়ার সময় সেই ঋণ আমরা কষ্ট করে পরিশোধ করেছি। আলহামদুলিল্লাহ, এই যে মুমিনদের অন্তর আল্লাহ তাআলা নরম, তরল, কোমল, মানবিক, দরদি, মায়াবী করে দিয়েছেন, এখন কোনো ক্ষেত্রে আমাদের কোনো ঋণ নাই।